প্রথমে আসে যে পার্টস অফ স্পিচ, বুঝছো? গ্রামার পার্টে প্রথমে পার্টস অফ স্পিচ। এখন পার্টস অফ স্পিচ কি? পার্টস মানে অংশ, অফ স্পিচ একটা বাক্যের, বুঝছো? একটা বাক্যের প্রত্যেকটা অংশই এক একটা পার্টস অফ স্পিচ। দেখো, পার্টস অফ স্পিচ, অফ স্পিচ, পার্টস অফ স্পিচ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ এক নম্বর হলো নাউন, দুই নম্বর হলো প্রোনাউন, এটার বাংলা হলো বিশেষ্য, হাতে লেখা বোঝা যায়? আচ্ছা, এই হলো 8 প্রকার পার্টস অফ স্পিচ। এক নম্বর নাউন, দুই নম্বর প্রোনাউন, তিন নম্বর ভার্ব, চার নম্বর অ্যাডজেক্টিভ, পাঁচ নম্বর অ্যাডভার্ব, ছয় নম্বর প্রিপজিশন এবং সাত নম্বর কনজাংশন এবং আট নম্বর ইন্টারজেকশন। প্রত্যেকটা বাংলাও, এটা একটু মনে রাখবা, হ্যাঁ মনে রাখবা। এখন নাউন কি এবং নাউনের বৈশিষ্ট্য কি এবং নাউন একটা সেন্টেন্সে আমরা কিভাবে বুঝবো এটা নাউন কি নাউন না,
নাউন। নাউন প্রধানত দুই প্রকার। এক নাম্বার কনক্রিট নাউন, দুই নাম্বার অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন প্রধানত দুই প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই কনক্রিট নাউন আছে আবার চার ধরনের। কনক্রিট নাউন চার প্রকার। এক নম্বর হলো প্রপার নাউন। এক নম্বর হলো প্রপার নাউন, যেটা খুব নির্দিষ্ট, বাংলা লিখে দিচ্ছি। দুই নাম্বার হলো কমন নাউন। এ না বুঝলে কোশ্চেন করো, হ্যাঁ? মানে তোমাদের মানে পরীক্ষায় যতটুকু প্রয়োজন ততটুকুই দিব, হ্যাঁ? নাউন প্রধানত দুই প্রকার, হ্যাঁ, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। হুম, আবার নাউন আরেকটা আছে যে গণনার উপর ভিত্তি করে নাউন দুই প্রকার, কাউন্টেবল আর একটা আনকাউন্টেবল, যেটা গণনার যোগ্য আর একটা গণনার যোগ্য নয়। হুম, এখন এইটা বলা যাবে যে নাউন সর্বমোট পাঁচ প্রকার, বুঝছো? মানে সর্বমোট পাঁচ প্রকার। যেমন এটা ভাঙলে কয়টা পেলাম? চারটা। আর এটা কি? একটা, পাঁচটা। নাউন তাহলে সর্বমোট কয়টা? পাঁচটা। এটা মনে রাখবা, হ্যাঁ? এটা কোশ্চেন যদি আনসার আসে, মানে ইয়াতে প্রশ্ন যদি আসে এমসিকিউ আকারে, নাউন সর্বমোট কয়টা? পাঁচটা। তাহলে এখন আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানে আলাদাভাবে আমরা আলোচনা করি নাকি, যে প্রপার নাউন কি, কমন নাউন কি, কালেকটিভ নাউন কি, ম্যাটেরিয়াল নাউন কি, তাই না? আচ্ছা, আচ্ছা দেখো, যে কোন ব্যক্তি, বস্তু বা জায়গার নির্দিষ্ট নামকে বোঝায়। তো তোমার নাম কি? তোমার নাম আরমান, এটা কি? প্রপার নাউন। নাউন তো আমরা বুঝি, হ্যাঁ, নাউন যে কোনো কিছুর নাম, কিন্তু নাউন তো আমরা চার ভাগে বিভক্ত করি। কমপ্লিট নাউন যেটা, যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে এখন এই নাউনটা কোন নাউনের, স্পেসিফিক কোন নাউনের মধ্যে পড়ছে সেটা আমাদের বুঝতে হবে। যে তোমার নাম একটা, তোমার নাম যেমন আরমান স্পেসিফিক কোন জিনিসের নাম, কোন জায়গার নাম, যেমন বলা যায় যে মুন্সিগঞ্জ, বুঝছো? মুন্সিগঞ্জ এটা একটা নির্দিষ্ট জায়গা, হ্যাঁ, নির্দিষ্ট জায়গার নাম, স্থানের নাম। তো এরকম নির্দিষ্ট কোন ব্যক্তি, বস্তু বা জায়গা নির্দিষ্ট করে বোঝায়, সেটা হলো প্রপার নাউন, বুঝছো? সেটা হলো প্রপার নাউন। যেমন উদাহরণ দিচ্ছি, যেমন এক্সাম্পল, লেখো যে, যেমন আরমান, আচ্ছা, মিসকাত নাকি? আচ্ছা, তোমাদের নাম কি? কি? চাতক। আর তোমার? আশিক। আশিক, তাই তো? চাতক আর আশিক। আচ্ছা, ইটিসি। এগুলো হলো প্রপার নাউন।
এখন প্রপার নাউনের কিছু বৈশিষ্ট্য আছে, বুঝছো? বৈশিষ্ট্যগুলো বলে দিচ্ছি যে চিনবা কিভাবে যে এটা প্রপার নাউন হবে। প্রপার নাউনের বৈশিষ্ট্য হলো যে প্রপার নাউন এগুলো তোলো, খাতা নুনি। প্রপার নাউন সিঙ্গুলার হয়। যেমন প্রপার নাউন সবসময় সিঙ্গুলার হয়। এটা মিন্স করতেছে যেটা যে ধরো একটা এক্সাম্পল দেই যে আরমান ইজ গোয়িং টু স্কুল। আরমান স্কুলে বা বিদ্যালয়ে যাচ্ছে। এখন দেখো এই যে যে আরমান, এখানে এখানে প্রপার নাউন কোনটা বলো তো? আরমান। আরমান হলো প্রপার নাউন। সিঙ্গুলার বলতে এটা এক বচন। এখানে আমি কখনোই বলতে পারবো না আরমানস ইজ গোয়িং টু স্কুল, এটা কখনো বলা যাবে না। যদি বলি সেটা রং হবে। সেটা আমি বলতে পারবো না। তাহলে এখানে কি হবে? আরমান ইজ গোয়িং টু স্কুল। আচ্ছা, এখানে কখনো বলা যাবে না যে আরমানস। প্রপার নাউন সবসময় সিঙ্গুলার হয়। আচ্ছা, এক্সাম্পল সহকারে আমি লিখে দিচ্ছি, এগুলো তুলে নিও। হ্যাঁ, এক্সাম্পল সহকারে লিখো। তুমি না হয় ছবি তুলে নিও। হ্যাঁ, সবসময় দেখো একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, হ্যাঁ, ক্যাপিটাল হয়। ক্যাপিটাল হয়, যেমন এখানে দেখো আরমান। আরমানের প্রথম অক্ষর কি? ক্যাপিটাল। তেমনই প্রত্যেক যখনই দেখবা প্রপার নাউন, প্রপার নাউনের প্রথম অক্ষর সবসময় ক্যাপিটাল হয়। বুঝছো? দেখো এই যে ঢাকা, ঢাকার প্রথম অক্ষর কি? ক্যাপিটাল। মুন্সিগঞ্জ, এম হলো ক্যাপিটাল। তো প্রপার নাউনের প্রথম অক্ষর সবসময় ক্যাপিটাল হবে, মানে প্রপার নাউন এর আগে কখনো আর্টিকেল বুঝবে না। আর্টিকেল বসে না। আচ্ছা, আর্টিকেল কি কি? এ এন্ড দা। যে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। হুম যেমন আমি বলতে পারবো না যে এ ঢাকা, কথার কথা বলতেছি, আবার দা ঢাকা, বুঝছো? তখন এইটার ইয়া থাকবে না। এটা তখন আর প্রপার নাউন থাকবে না। বুঝছো? তাহলে এইগুলো হলো বৈশিষ্ট্য, প্রপার নাউন চেনার হলো উপায়। আচ্ছা, তোলা হয়েছে? আচ্ছা, তোলা হয়েছে না? তাহলে মুছে দিন।
লেখো যে কিছু 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 প্রপার নাউনের সামনে সামনে দি বসে, দি বসে কিছু কিছু, সেটা সেটা কিন্তু মানে স্বাভাবিক না। হ্যাঁ, ওটা যেমন তোমরা কি বলো, দা পদ্মা নাকি, ইংলিশে পদ্মা যেটা বাংলায় পদ্মা, দা পদ্মা, দা মেঘনা নাকি, দা মেঘনা। আচ্ছা, এরকম স্পেসিফিক কিছু সাগর, হ্যাঁ, আটলান্টিক মহাসাগর, এগুলো নামের আগে কি বসে, দা বসে। এগুলো একদম রেয়ার, বুঝছো, এগুলো মানে স্পেসিফিক তোমার হলো স্বাভাবিক বৈশিষ্ট্য যে আর্টিকেল বসবে না, বাট কিছু কিছু থাকে যে এটা নির্দিষ্ট। হ্যাঁ, এটা আচ্ছা। তাহলে এখন আসি আমরা কিসে, 2 নম্বরে কি ছিল, কমন নাউন নাকি, 2 নম্বরে কমন নাউন ছিল। এটা দ্বারা কিন্তু কোনো নির্দিষ্ট নামকে বোঝাবে না, এটা সাধারণ নামকে বোঝায়। তোমাদের তো বেশি সময় নেই। আচ্ছা, কমন নাউন হলো সাধারণ নাম। যেমন এখানে তোমরা অনেকজন আছো, বাট তোমাদের একটা সাধারণ একটা নাম আছে, তোমরা কি, মানুষ। তাহলে মানুষের হলো ম্যান, বুঝছো, তোমরা তোমরা তোমাদের একটা সাধারণ নাম, যে সেটা কি, ম্যান, বুঝছো। আবার নদী, স্পেসিফিক নদীর নাম আছে না, যে পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা, যে নদী হোক না কেন, বাট এদের একটা কমন নাম কি, রিভার, এরা সকলে নদী। তাহলে কমন নাউন কি, কমন নাউন। তারপরে আরো কিছু হতে পারে, উদাহরণ এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি। বয়, গার্ল। গার্ল কি কোনো স্পেসিফিক কোনো মানুষকে নির্দেশ করছে যে ওই ওই মেয়েটি, এরকম না কিন্তু, যে ওই রাবেয়া, সাদিয়া, এরকম তো না। হ্যাঁ, আবার কারো গার্লফ্রেন্ডের নামের সাথে মিলে যায় নাকি। আচ্ছা, গার্ল, কাউ, ডগ, ক্যাট, মানে যতক্ষণ পর্যন্ত তুমি ওই ওয়ার্ড দিয়ে কোনো নির্দিষ্ট কাউকে না চিনবে, হ্যাঁ, নির্দিষ্ট কোনো ব্যক্তি, কোনো বস্তুকে না চিনবে, ততক্ষণ পর্যন্ত ওটা কমন নাউন, বুঝছো। ইটিসি, বুঝছো। আবার এখন আসে আমরা কমন নাউনের কিছু বৈশিষ্ট্য। হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ আমি তোমাকে বলি, গরু তো অনেক নাকি,
গরু তো অনেক। হুম। এখন তোমাকে যদি বলা হয় যে তুমি গরু নিয়ে আসো, তখন কি তুমি নির্দিষ্ট কোনো গরুকে নিয়ে আসবা? তুমি যে গরু পাবা সেটা নিয়ে আসবে। কথার কথা বলতেছি, বুঝছো? যে গরু পাবা সেটাই নিয়ে আসবে, তোমাকে তো নির্দিষ্ট করে বল দিচ্ছি না যে ওই লাল গরুটাকে নিয়ে আসো, এরকম না। গরু বলতে তোমাকে পুরো গরু জাতিকে বোঝাচ্ছে। যদিও আচ্ছা যাই, নির্দিষ্ট করে তখন প্রপার নাউন হয়ে যাবে, বুঝছো? নির্দিষ্ট করে বললেই প্রপার নাউন। এখন দেখো কমন নাউন, এগুলো কিন্তু ইংলিশ কিন্তু একদিনে মাথায় থাকে না। এটা ধীরে ধীরে তোমাকে মনে প্রতিদিন রিভিশন দিতে হবে, তারপরে এটা তোমার মাথায় গেঁথে যাবে। প্রপার নাউন সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হতে পারে। কমন নাউন সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হতে পারে, যেমন সমস্যা হয় কোথায়? সমস্যা হয় তোমার কমন নাউন আর কালেকটিভ নাউন চেনার ক্ষেত্রে। কালেকটিভ নাউন আর কমন নাউন তখন একটু গোলায় ফেলা। কমন নাউন দেখবা, কমন নাউন তুমি এইভাবে চিন্তা করবা যে ধরো তোমাকে বললো যে মানুষ, ধরো ধরো বললো রিভার, রিভার রিভার তুমি চিন্তা করবা রিভারের ভিতরে গেলে আর কোনো নাম পাওয়া যায় কিনা, রিভারের ভিতরে গেলে আর কোনো নাম পাওয়া যায় কিনা। হুম। যেমন গার্ল, বালিকা, গার্লের ভিতরে গেলে ভিতরে যাওয়া যায় কিনা। যদি বলতো এখানে সাদিয়া, সাদিয়ার ভিতরে কি আর রাবেয়া পাইতা? পাইতা না, কথার কথা বলতেছি। তাহলে তোমাকে এইভাবে চিন্তা করতে হবে যে গার্ল, বালিকা, এর ভিতরে গেলে প্রপার নাউন পাওয়া যাচ্ছে। আচ্ছা, কালেকটিভ নাউন হলো যে নাউন দ্বারা সমষ্টিবাচক নামকে বোঝায় তাকে কমন নাউন, কালেকটিভ নাউন বলে। এখন দেখো যেমন আর্মি, নেভি, স্কুল, ক্লাস, কমিটি, ফ্যামিলি, ইটিসি। এখন দেখো এই কালেকটিভ নাউন আর কমন নাউনের ক্ষেত্রে একটু ঝামেলা বাঁধে। যে কালেকটিভ নাউন কোনটা আর কমন নাউন কোনটা, কারণ দুইটাই একরকম একটু তোমার কাছে প্রথম প্রথম মনে হতে পারে। দেখো এই যে ফ্যামিলি, মনে করো ফ্যামিলি, তুমি এইটা আবার কিভাবে চিনবা যে কালেকটিভ নাউন কেমন হবে? কালেকটিভ নাউন যেমন ফ্যামিলি, ফ্যামিলির ভিতরে গেলে কি মানুষ নিয়ে ফ্যামিলি গঠিত হয়। তাহলে ওইখানে ম্যান পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে ওইখানে একটা কমন নাউন, আবার ম্যান ভাঙলে কি পাবো আমরা? প্রপার নাউন, তাই না? বুঝি না যে ফ্যামিলি, ফ্যামিলি ভাঙলে আমরা কিভাবে যেতে পারি? ফ্যামিলি ভাঙলে আমরা মানুষ অনেকগুলো মানুষ নিয়ে ফ্যামিলি হয়। হ্যাঁ কালেক্টিভ, হ্যাঁ হ্যাঁ দুইভাবে তুমি বিশ্লেষণ করতে পারো। কালেক্টিভ নাউন দেখে তুমি এটা ভেঙে দুইভাবে বিশ্লেষণ করতে পারবা। এটা মাথায় যখন নিতে পারবা তখন একটু তোমার কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে, মানে তুমি একটু সহজে বুঝতে পারবা। যেমন আর্মি, আর্মি অনেকগুলো মানুষ। এখন ওই ভিতরে অনেকগুলো মানুষের ভিতরে ওদের স্পেসিফিক নাম আছে। হ্যাঁ, রফিক, করিম, জব্বার, যাই হোক নাম আছে। তার মানে তাও ক্লাসে আছে, ক্লাসে অনেকগুলো ছাত্র আছে। অনেকগুলো অনেকগুলো ছাত্র আছে ক্লাস। আচ্ছা, তো ওদের আবার স্পেসিফিক নাম আছে, তাই না? তাহলে এর ভিতরে তুমি একটা কমন নাউন পাচ্ছ, আবার কমন নাউনের পরে আবার প্রপার নাউন পাচ্ছ। ক্লাসের ভিতরে ধরো স্টুডেন্ট গুলো আছে, স্টুডেন্টের আবার এক একজনের নাম আছে, বুঝছো? এইরকম আর কি চিন্তা করবা যে সমষ্টিবাচক কমন নাউন স্টুডেন্ট,
এই স্টুডেন্টদের আবার সমষ্টিগত নাম হলো সকলে, সেটা হলো ধরো ক্লাস, তাদেরকে নিয়েই তো ক্লাস, এটা হলো তখন কালেকটিভ নাউন, বুঝছো? আর স্টুডেন্ট এটা কি নাউন? কমন নাউন। একে একে ভাঙলে আমরা কি পাবো? স্পেসিফিক নাম পাবো না? যেমন তোমরা এখানে আসো, এদের এরকম আর কি, এরকম ভাবে চিন্তা করবো, তাহলে বুঝতে পারবো যে কমন নাউন আর কালেকটিভ নাউন। 4 নম্বরে কি পড়ছিলাম আমরা? ম্যাটেরিয়াল নাউন, নাকি মনে আছে? ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক, সেটাকে বলে বস্তুবাচক। বস্তুবাচক। এখন ম্যাটেরিয়াল নাউন কোনগুলো? যে উপাদানগুলো তোমার গোনা যাবে না, কিন্তু পরিমাপ করা যায়। গোনা যায় না কিন্তু পরিমাপ করা যায়। যেমন গোল্ড, স্বর্ণ। গোল্ড, স্বর্ণ যেটা, ওইটা তুমি পরিমাপ করতে পারবে, বাট ওইটা কি গোনা যায়? গোনা যায় না। আচ্ছা, তেমনই তোমার ওয়াটার, পানি। পানি তুমি পরিমাপ করতে পারবা, 1 লিটার, 2 লিটার, 3 লিটার, কিন্তু তুমি ওইটা কি গোনা যাবে? যে পানি কয়টা পানি আছে, এটা গোনা যায়? গোনা যায় না। তো এই যে এইগুলো হবে হলো ম্যাটেরিয়াল নাউন, বুঝছো? ওগুলো হবে ম্যাটেরিয়াল নাউন। তোমাকে যেমন যা হতে উৎপন্ন হবে, অর্থাৎ উপাদান, যেমন হতে পারে উড, কাঠ, ওয়াটার, ওয়াটার, তারপরে আছে গোল্ড, গোল্ড, আয়রন। আচ্ছা, আয়রন। এখন এই দেখো কোনোটাই কিন্তু গোনা যায় না। লোহা গুনতে পারতেছো না, হ্যাঁ? গোল্ড, এগুলো এগুলো এক একটা উপাদান, বুঝছো? এক একটা উপাদান, এই উপাদানকে এখন এই গোল্ড দ্বারা যখন কোন একটা ধরো রিং হবে, গোল্ড দিয়ে রিং বানায়, বুঝছো? আবার তুমি কাঠ দিয়ে ধরো যে টেবিল বানাইলা, টেবিল, টেবিল বানাইলা, বুঝছো? এই যে উড, এই উপাদানটা হলো ম্যাটেরিয়াল নাম। আর যখন এই কাঠ দিয়ে যখন টেবিল বানাবো তখন সেটা কমন নাউন। বলিনি যে টেবিল কমন নাউন? আবার গোল্ড, গোল্ড যে উপাদান, এই উপাদানটা হলো ম্যাটেরিয়াল নাউন। যখন এই গোল্ড দ্বারা যখন তুমি কোনো একটা কিছু তৈরি করবা, তখন ওইটা হলো কমন নাউন, বুঝছো? নেকলেস, এগুলো হলো কমন নাউন। বুঝতে পারছো তফাৎটা? আচ্ছা, তাহলে ম্যাটেরিয়াল নাউন আমরা তো তাহলে এখন এখন বাকি কি আছে বলতো? নাউনের অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? এগুলো তুলছো? বৈশিষ্ট্য লিখে দিই কটা। আচ্ছা, আজকে আমরা শুধু নাউনটাই শেষ করে দিই, হ্যাঁ? তারপরে নেক্সট ক্লাসে আমরা অন্য টপিকসে যাবো। আজকে শুধু নাউনই থাক। ইংলিশের জন্য আপাতত নাউন টপিকসটাই থাকুক এতদূর। এটার বৈশিষ্ট্য লিখে দিই। বুঝতে পারতেছো মিস্টার? সিঙ্গুলার, এগুলো তুলে নিও, হ্যাঁ? বৈশিষ্ট্যগুলো দিয়ে তোমার চিন্তা হবে এটা ম্যাটেরিয়াল নাউন নাকি কি নাউন হবে। দেখো তো এই বাক্যটা কি ঠিক আছে কিনা।
আমি বলছি যে ম্যাটেরিয়াল নাউন সর্বদা সিঙ্গুলার হবে। এখানে ম্যাটার এই বাক্যে সিঙ্গুলার কি বলে ম্যাটেরিয়াল নাউন কোনটা দেখো তো? ওয়াটার। ওয়াটারের সাথে যখন আমি এস যুক্ত করলাম তখন কি সেটা আর সিঙ্গুলার থাকলো? সেটা প্লুরাল হয়ে যায়। ওয়াটার তো আমি গুনতেই পারি না। ওয়াটার আবার একটা, প্লুরাল মানে কি বহু বচন। ওয়াটারের আবার বহু বচন হয় কিনা? হয়, হবে না তো। তাহলে এই ওয়াটারের সাথে আমি এস কখনোই দিতে পারবো না। আমি বলতে পারি যে কিছু পানি, তাই না? আমি কিছু পানি বলতে পারি। বলতে পারি যে আই ড্রিঙ্ক সাম ওয়াটার, আমি এটা বলতে পারি, বাট বলতে পারি না ওয়াটার্স, বলা যাবে না। তাহলে ম্যাটেরিয়াল নাউনের সর্বদা সিঙ্গুলার হবে। বৈশিষ্ট্যটা লিখে রেখো। তোমাদের কিন্তু আমার কাছ থেকে বুঝে নেওয়াটা তোমাদের এখানে, তোমার প্রোডাক্টের মূল উদ্দেশ্য হলো আমার কাছ থেকে তোমরা আদায় করে নিবা, বুঝছো? আমি তো জানি না তোমার কোথায় গ্যাপ আছে। তোমার কোশ্চেন করে আমার কাছ থেকে আদায় করে নিতে হবে। ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসে না। যেমন এক্সাম্পল আছে যে the water has no color. তাহলে বৈশিষ্ট্য আরেকটা বললাম যে ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসে না। আমি কখনোই বলতে পারবো না যে আর্টিকেল মানে কি কোনো কিছু নির্দিষ্ট করে দেয়, তাই না? আর্টিকেল মানে কোনো কিছু নির্দিষ্ট করে দেয়। আচ্ছা আচ্ছা, দা ওয়াটার হ্যাজ নো কালার, পানির কোনো বর্ণ নেই। আচ্ছা, এইটার আমি একটু আগে বললাম যে ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসে না, তাহলে এটা তো বুঝতে পারতেছো যে এই সেন্টেন্সটা রং, তাই না? এটা তো বুঝতে পারতেছো এটা রং। তাহলে আমরা এটা বলতে পারি যে ওয়াটার হ্যাজ নো কালার, এটা আমরা কি করব? বাদ দিয়ে দেবো, ওয়াটার হ্যাজ নো কালার, বুঝছো? আচ্ছা, আজকে নাউনের মধ্যে আর একটা নাউন বাদ আছে না, অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউন দ্বারা কোনো ব্যক্তির দোষ গুণ অবস্থা বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট নাউন দেখা যায় না, শুধু অনুভব করা যায়। যেমন লাভ, ভালোবাসা, এটা কি ধরা যায়? ধরা যায় না। এটা দেখা যায় না, এটা অনুভব করার জিনিস। অ্যাবস্ট্রাক্ট নাউন সর্বদা সিঙ্গুলার হবে। যেমন এখানে কোনটা? অনেস্টি। অনেস্টি এরকম অ্যাবস্ট্রাক্ট নাউন সেন্টেন্স সবসময় সিঙ্গুলার হবে। এখন অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল বসে না,